দ্রাক্ষাণী পর্ব 17। যুদ্ধ নিমন্ত্রণ স্বীকার করে নিয়েছেন রাজন। একদন্তর সাথে পরামর্শ করে রাজন ভোর ভোর যাত্রা করলেন যুদ্ধের উদ্দেশ্যে। রাজ চক্রবর্তী রাজন ইন্দ্রাশিসকে যুদ্ধের জন্য আমন্ত্রণ জানিয়েছেন অন্য রাজ্যের প্রভাবশালী রাজা জন্মেজয় রাঠোর। তিনি বিরোধ করেছেন রাজনের নরবলির ও রাজনকে এক কাপুরুষ হিসাবে নির্বাচিত করে রাজ চক্রবর্তী উপাধি ত্যাগ করতে বলেছেন। দূত এসে পত্র দেওয়ার পর রাজন সরাসরি যুদ্ধ স্বীকার করেন ও জন্মেজয়কে যুদ্ধের জন্য কালভৈরবের রণাঙ্গনে আমন্ত্রণ দেন। কুলপুরোহিত একদন্ত নিষেধ করেন রাজনকে। তিনি রাজ চক্রবর্তী দ্রাক্ষরাজ ইন্দ্রাশিস কেন সামান্য এক ছোট রাজ্যের রাজার প্ররোচনায় তিনি যুদ্ধে লিপ্ত হবেন, তার থেকে ভালো জন্মেজয় রাঠোরকে বন্দী করে আনা হোক। আর যে দেবী দ্রাক্ষাণীর নরবলি নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন তার চরণে নিবেদন করা হোক রাজা জন্মেজয়কে। ইন্দ্রাশিস অস্বীকার করেন কুলপুরোহিত একদন্তর মন্ত্রণা। তিনি কাপুরুষ। এবার যুদ্ধের রণাঙ্গনে প্রমাণ হবে কে কাপুরুষ। উর্মির আগের রাতে কেঁদে কেঁদে একসা হয়েছেন। রাজন উর্মিকে স্নেহের চুম্বন দিয়ে বুঝিয়েছেন, বলি বন্ধ করতে আমি আগেও চেয়েছি, এখনো চাই। তার জন্য আমি কিছু একটা করব। তবে সামান্য এক ভূপতির সাহস কি করে হয় আমাকে কাপুরুষ বলে সম্ভাষণ করার? এ যুদ্ধ হবেই দেবী। তুমি বরং আমার জন্য কোনো সুখবর নিয়ে অপেক্ষা করো। আমি যুদ্ধে জয়লাভ করেই ফিরেই যেন খবর পাই সে আসছে। উর্মি লজ্জায় আরক্ত হয়ে যায়। সে মুখে বলে, সবই দেবীর ইচ্ছা। রাজনকে বরণ করেন উর্মিমালা। একদন্ত দেবীর চরণের মহিষ বলি দেন রাজনের জয়ের জন্য। তারপর বলিপীঠের রক্ত এনে রাজনকে তিলক করে দেন। কালভৈরব যুদ্ধ ময়দানে সামনাসামনি দুই রাজা, একজন শাক্ত রাজন রাজ চক্রবর্তী ইন্দ্রাশিস, তো অপরজন রাঠোর বংশভূত ভূপতি জন্মেজয়। যুদ্ধ শুরুর আগে জন্মেজয় রাজন ইন্দ্রাশিসকে বলেন, হে রাজ চক্রবর্তী, আপনি অশ্বমেধ যজ্ঞ করে মহাভূপতিত হয়েছেন, কিন্তু জাতিতে আপনি ক্ষত্রিয় আর আমি রাজপুত ব্রাহ্মণ ভূপতি। শাস্ত্রজ্ঞান আমার আপনার থেকে অনেক বেশি। আপনি যে দেবী দ্রাক্ষাণীর উদ্দেশ্যে নিজের রাজমহিষীদের বলি দেন, সেই দেবী দ্রাক্ষাণী হলেন দেবী দুর্গা বা জগদম্বা। আর দুর্গা কালী কোনো ভিন্ন কেউ নয়, দেবী শক্তিরই দুই রূপ। মা হয়ে তিনি কেন রক্ত চাইবেন? অহং রুদ্রেভি ভসু ভীশ্বরা মহামা দিতৈ রুত বিশ্বদেব অহং মিত্রাবরুণোভা বিব্বমোহ দাগ্নি অমস্যানিব নোভা। দেবী ভাগবতে বলা হয়েছে, মাংসা সনয়ে কুর্বন্তি তৈ কার্যং পশুহিংস নম মহিষা জন রাহানাং বলিদান বিশেষিত। অর্থাৎ যারা মাংসাশী তারা দেবীর পূজায় পশু বলি করতে পারবে এবং এর জন্য মহিষ, ছাগল, বুনো শুয়োর উত্তম। কোনো নারীর উল্লেখ এখানে নেই। দেবাগ্রে নিহিত ইয়ান্তি পশাবা স্বর্গ মবয়ম ন হিংসা পশুজা তত্র নিঘ্নতাং তৎকৃতে হ নগ। অহিংসা ইয়াশিকি প্রোক্তা সর্বশাস্ত্র বিনির্চে দেবার্থ বিশিষ্টানাং পশূনাং সগ্নি ধুবা। এতে সুস্পষ্টভাবে নিহিত হয়েছে বলি প্রদক্তা কোনো আহত, বিকলাঙ্গ, রোগযুক্ত স্ত্রী বা শিশু হতে পারবে না। আর আপনি নারীকে বলি দিয়ে দেবী মূর্তিকে
কলুষিত করছেন। আপনি আপনার পুরোহিতের কথায় চালিত। ইন্দ্রাশিস বললেন, রাজা জন্মেজয়, আপনি প্রথমেই বলেছেন আপনি জন্মগত ব্রাহ্মণ আর আমি ক্ষত্রিয়, আর ব্রাহ্মণ ও ক্ষত্রিয় নীতির মধ্যে পার্থক্য আছে। আমি দ্রাক্ষরাজ রাজ চক্রবর্তী ইন্দ্রাশিস। আমাকে আপনি রাজনীতি শেখাতে আসছেন? আমার কুলদেবী যুগে যুগে বলি চেয়েছেন, আর সেই বলি কোনো প্রজার নয়, রাজমহিষীর বলি। আমি কি করে কাপুরুষ প্রমাণিত হলাম আপনার কাছে জানি না, তবে হ্যাঁ, আমি নিজেও ক্ষতবিক্ষত এই রীতির কারণে। জন্মেজয় তার রথ থেকে নেমে এলেন। রাজন ইন্দ্রাশিসের রথের কাছে নিরস্ত্র অবস্থায় এসে দাঁড়ালেন তিনি। রাজন ইন্দ্রাশিসও রথ থেকে নেমে এলেন। জন্মেজয়কে ইন্দ্রাশিস বললেন, যুদ্ধের ভেরি যখন বেজেছে তখন যুদ্ধ অনিবার্য। তুমি আমার পৌরুষে আঘাত করেছ রাজা, তবে আমি তোমার ন্যায় নীতিকে সমর্থন করি। আমি ব্রহ্মহত্যার দায় নিতে চাই না, তবুও যুদ্ধে কাউকে না কাউকে তো মরতেই হয়। যুদ্ধের বাণীই হলো ধর্মের জয়, অধর্মের বিনাশ। তুমি বাস্তবেই ন্যায়ের পক্ষে, আর আমি কর্তব্যের পক্ষে। জন্মেজয় আচমকাই নিজের হাতের মুঠো খুলে একটি শ্বেত বস্ত্রের টুকরো তুলে ধরলেন। রাজন ইন্দ্রাশিস অবাক হয়ে যান। এটা কি ধরনের আচরণ রাজা জন্মেজয়ের? যুদ্ধের জন্যই নিজেই ডেকে এখন শুরুতেই সন্ধির করতে মরিয়া। জন্মেজয় রাজন ইন্দ্রাশিসের মনের কথা বুঝে বলেন, আমি আপনাকে আজ ইচ্ছা করেই ডেকেছি, আপনার অহংয়ে আঘাত দিয়ে ডেকেছি। তার জন্য অনুজ ভ্রাতা মনে করে ক্ষমা করবেন। আমি আপনাকে কিছু বলতে চাই, কিছু দেখাতে চাই, আর যুদ্ধের সন্ধি স্বীকার করে আপনি আমাকে নিয়ে আপনার সাম্রাজ্যে নিয়ে চলুন অতিথি হিসেবে। ইন্দ্রাশিস বললেন, আমি কিছুই বুঝছি না রাজা জন্মেজয়। আপনি কি যুদ্ধকে ছেলে খেলা ভেবেছেন? যদি আপনার উদ্দেশ্য আমাকে কিছু জানাবার হতো তো আপনি দূত পাঠিয়ে যুদ্ধ দাবি না করে সাক্ষাৎ দাবি করতেন। আপনি আসলে কি চান সেটাই আমার কাছে সুস্পষ্ট নয়। জন্মেজয় বলল, একদন্ত, ওনার থেকে বিরত থাকুন। আপনি আমাকে কথা দিন, আমার সাথে যা কিছু কথা আপনার হবে সেটা গোপন রাখবেন আপনি। আপাতত একদন্ত কিছুই জানবেন না। উনি জানবেন আমি যুদ্ধের প্রস্তাব পাঠিয়ে দিয়ে পরে আপনার প্রচুর সৈন্য ও পরাক্রম দেখে সন্ধি প্রস্তাব দিতে আগ্রহী হই। ও আপনি সন্ধি স্বীকার করে আমাকে দ্রাক্ষা সাম্রাজ্যের অতিথি হিসেবে গ্রহণ করেছেন। আপনাকে দেবী দ্রাক্ষাণীর অষ্টধাতুর মূর্তি শুদ্ধি করতে হবে। আগামী চতুর্দশীর আগেই দেবী রোহিণী নক্ষত্র জাতার রক্তে রঞ্জিত হয়ে ওই মূর্তিতে আটকে গেছে। আপনাকে এখন শিখতে হবে অষ্টসিদ্ধি, আর তার জন্য আপনাকে গোপনে আমি সাহায্য করব। ইন্দ্রাশিস বললেন, কি বলছো তুমি জন্মেজয়? সেটাই আমার কাছে এখন স্পষ্ট নয়। আর অষ্টসিদ্ধি কি? আর দেবীর বিষয়ে এই তথ্য তোমাকে কে দিল যে দেবী রাজমহিষীদের রক্তে কলুষিত হয়েছেন? জন্মেজয় বলল, সব জানবেন রাজন। আগে আমাকে আপনার সাম্রাজ্যের অতিথি করে নিয়ে চলুন। ইন্দ্রাশিস দ্বন্দ্বে পড়ে গেলেও শেষমেশ জন্মেজয়ের কথা মানতে বাধ্য হলো। ওনার মনে খটকা উনি শেষ করতে জন্মেজয়কে নিয়ে এগিয়ে যান নিজের মহলের দিকে। এদিকেই জন্মেজয় রাঠোরের সৈন্য ফিরে যায় তাদের নগরে। কে এই জন্মেজয়? কি হবে এরপর? জানতে হলে শুনতে হবে পরবর্তী পর্বগুলো। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। শুভরাত্রি।